চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনায় হিং সিং তারা। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর আমাদের বাড়িতে সকাল সকাল অমাবস্যা নিয়ে মায়ের পুজোর তোড়জোড় শুরু। সকাল সকাল মায়ের সমস্ত ফুলের বাজার চলে এসছে, যেটা নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা থাকে সেটা হলো ফুল নিয়ে। কিভাবে মাকে সাজানো হবে, কোন কোন ফুলের মালা দিয়ে মাকে সাজানো হবে, কিভাবে সাজালে মাকে দেখতে ভালো লাগবে, এটা নিয়ে আমার বিশেষ চিন্তা থাকে। আর জবা ছাড়া তো মা পুরো অসম্পূর্ণ, সেই জন্য যে কয় ধরনের মালা এখানে আনতে বলেছিলাম সমস্ত মালা থেকে শুরু করে ফুল সমস্ত কিছু চলে এসছে। শুধু একটা জিনিস নিয়ে একটু সমস্যা হয়েছিল, সেটা হলো আমি 108টা পদ্মের একটা মালা আনতে বলেছিলাম, সেটা নিয়ে আসা সম্ভব হয়নি, সেই জন্য লুজ কিছু পদ্ম এখানে নিয়ে আসা হয়েছে। আর বাদবাকি যে সমস্ত ফুলের মালা আনতে বলেছিলাম সেই সমস্ত ফুলের মালা কিন্তু চলে এসছে। আর হ্যাঁ, জুঁইয়ের মালাটাও পাওয়া যায়নি, কারণ এই বর্ষার জন্য জুঁইয়ের মালাটাও নাকি একদমই পাওয়া যাচ্ছে না এই সময়, সেই কারণে এই দুটো মালা নিয়ে একটু সমস্যা হয়েছিল। এখন মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করানো হবে, সেই জন্য চলে এসছে এখন মামনি মন্দিরে। আর মায়ের সমস্ত ফুলের মালা ফুল সেগুলো খুলে আজকে তো মাকে একটা খুব সুন্দর লাল সাদা শাড়ি পরানো হবে, সেটা তো তোমরা ভিডিও দেখতে থাকো, সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। খুব সুন্দরভাবে এবং সকল মনের ইচ্ছা আশা পূরণ করেই কৌশিকী অমাবস্যাতে বাড়ির মায়ের পুজো করা হয়েছিল। আজকের প্রত্যেকটা ভক্তের কাছে এই দিনটা খুব বিশেষ, সবাই এক ঝলকের জন্য হলেও মায়ের কাছে যায় তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন করতে। সত্যি আজকে এই দিনটা জুড়ে যে তারাপীঠে কি হয় সেটা তারাপীঠে যাওয়া ভক্তরাই জানে। আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমাদের বাড়ি থেকে সবাই আর কি তারাপীঠ চলে যাবে, শুধু আমি মামনি আর বাবাই বাদ দিয়ে, ও বাবা দাদা ভাই সবাই চলে যাবে। তো সেই কারণে ওদের জন্য টিফিন তো হচ্ছে, যেহেতু একটু দেরি করে ট্রেন আছে সেই কারণে ভাত ডালটাও করে রাখছি। সকালবেলা হবে টিফিনে লুচি, সেই জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি ময়দা, আর এদিকে ঘুগনি হবে, তাই প্রেসার কুকারে মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে আমার ময়দা মাখানো একদম কমপ্লিট। এদিকে আলু সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে, আর এদিকে সবার জন্য একটু ডাল সিদ্ধ করা হচ্ছে, যে যেটা ইচ্ছা সেটা দিয়েই খেয়ে বেরিয়ে যাবে সেই কারণেই। এদিকে আমার ভাই চলে এসছে, আর পুজোর কাজ শুরু করার আগে ও বলছিল আমাকে একটু চা করে দে, তারপরে আমি খেয়ে যাব উপরে। আর ওর সঙ্গে আমার বিভিন্ন কথা নিয়ে কথা কাটাকাটি ঝগড়া এটা চলতেই থাকে, মানে আমাদের দুজনের এক জায়গায় হওয়া মানে সেখানে ঝগড়া অশান্তি মারপিট কথা কাটাকাটি এগুলো চলতেই থাকবে। ওর সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে পরোটাটা দেখো হালকা পুড়ে গেছে, আমি তো সেই নিয়ে ওকে একটু ঝাড় দিলাম। এখন বাবা বেরিয়ে যাবে, বাবার ট্রেনের টাইমটা একটু আগে ছিল সেই কারণেই র্যাপিডো বুক করা হয়েছে, আসলেই বাবা এদিকে বেরোবে। এদিকে পুজোর কাজ একটু একটু করে এগোচ্ছে, যে সমস্ত ভোগ রান্না হবে মা এসে এখানে সমস্ত মাছগুলো ধুয়ে ফেলেছে, আর সবজিও কাটা হয়ে গেছে। এদিকে দেখলাম 5 রকম শাক ভাজার জন্য শাক কাটা হয়েছে, এদিকে লাবড়া হবে তার জন্য সবজি, ভাজাভুজি হবে তার জন্য সমস্ত সবজি কাটাকুটি এখানে কমপ্লিট, ও আমের চাটনি হবে তার জন্য আম কাটা কমপ্লিট। এদিকে মামনি চলে এসছে রান্নাঘরে, একদিকে বসিয়ে দিয়েছে পায়েস, আর একদিকে ভাজাভুজির জন্য তেল গরম হচ্ছে। পায়েসটা প্রায় হয়ে এসছে, চিনি আর কাজু কিশমিশ দিতে বাকি ছিল, সে দুটো দিলেই এদিকে পায়েসটা নামিয়ে ফেলবে। তো একে একে ওদিকে ভোগের রান্না শুরু হয়েছে, আর বাবাই তো বেশ অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু আজকে দিদু এসছে তো একটু বেশিই খুশি, মামাবাড়ি থেকে মামারা এসছে। বাবা এদিকে বেরিয়ে গেল দুগ্গা দুগ্গা করে, আর একটু পরেই বাকিরা সবাই বেরোবে। তো চলো এখন উপরে যাওয়া যাক, গিয়ে মাকে রেডি করানো হোক। মায়ের জন্য এই সুন্দর শাড়িটা নিয়ে এসছে ভাই, তোমরা জানিও তো শাড়িটা কেমন লাগলো তোমাদের। আমার তো দারুণ পছন্দ হয়েছিল, আমি অবশ্য ফোনে দেখেই পছন্দ করেছিলাম শাড়িটা, আমার যে কী ভালো লেগেছিল কি বলবো। আর মাকে পরানোর পর তো সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছিলো।
ওই জন্য কথাই বলে যে মায়ের যেটা ইচ্ছা হবে পরার সেটা মা ঠিক কারো না কারো হাত দিয়ে আনিয়ে নেয়। মায়ের যেটা খেতে ইচ্ছা করবে মা তো অবশ্যই সেটা আনিয়ে নেবে। তো মায়ের হয়তো এরকম ধরনের শাড়ি পরতে ইচ্ছা করছিল, এরকম ধরনের শাড়ি খুব একটা বেশি মাকে পরানো হয় না, লাল হলুদ এছাড়া অন্য অন্য কালার পরানো হয়। এই কালারটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল পরানোর, তো সেরকমই একটা কালার ভাই নিয়ে এসেছিল, বেশ মিষ্টি লাগছিল দেখতে। এদিকে এক একজন এক এক রকম কাজ করতে ব্যস্ত ছিল। এদিকে মায়ের শাড়ি থেকে গয়না সমস্ত কিছু পরানো হয়ে গেছে, তারপর চুলটাতে খুব সুন্দরভাবে তেল মাখিয়ে সেটাও পরানো কমপ্লিট। এদিকে মামনি একটু অশ্বগন্ধা গুলছিল, আর অশ্বগন্ধা গুলতে কি কি লাগে, কিভাবে অশ্বগন্ধা গোলা হয় সেই রিলেটেড একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা পারলে একবার চেক করে নিও যদি কেউ জানতে চাও। এদিকে রান্নাঘরে একে একে রান্নাবান্না চলছে। এদিকে হচ্ছে বরবটি ভাজা আর লাবড়ায় যে সমস্ত সবজি লাগবে সেগুলো একসাথে মা এদিকে ভাজছে। এছাড়াও এদিকে কিছু রান্না কমপ্লিট হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ভোগে যে 5-7 রকম ভাজা দেওয়া হবে সেই 5-7 রকম ভাজা কিন্তু একদম কমপ্লিট। এখন সমস্ত মালাগুলো সুন্দরভাবে গুছিয়ে রেডি করা হচ্ছে। মালার মধ্যে পোকা থাকে এটা নিয়ে আমার খুব মাথা ব্যথা, সেই জন্য আমি খুব নিখুঁতভাবে সমস্ত মালাগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে নিই, তারপরেই আর কি মাকে পরায়। আর মাকে খুব সুন্দরভাবে মামনি এখানে অশ্বগন্ধা সিঁদুর এগুলো পরিয়ে দিচ্ছিল। আর এখানে জবার মালা থেকে নীলকণ্ঠর মালা সমস্ত মালাই আনা হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে আজকে সবথেকে সুন্দর লাগছিল নীলকণ্ঠ মালাটা দেখতে, এত সুন্দর আর এত ফ্রেশ ছিল মালাটা, দেখেই মন ভরে যাচ্ছিল। এখানে এখন আকন্দর মালাটা রেডি করতে হবে, কারণ আকন্দর মালাটা 1 পিস করে কেনা হয়েছিল, তো সেটাকে এখন সুন্দরভাবে রেডি করে একটা বড় মায়ের জন্য মালা বানানো হবে। দেখো মাকে শাড়িটা পরে কি মিষ্টি লাগছে না দেখতে। তো চলো একে একে এখন মায়ের সমস্ত মালা পরিয়ে দেওয়া হোক। মা তোর কত রঙ্গ দেখবো আর কত কাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো কেশি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কত কাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখ। কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ মন্দিরে যেতে পারাটা সত্যিই একটা ভাগ্য, কিন্তু এত ভিড় এত ভক্তের উচ্ছ্বাস সেদিন জুড়ে থাকে, যেতে কোথাও গিয়ে একটু ভয় লাগে। আমাকে তো প্রত্যেক বছর বলার সত্ত্বেও আমি কৌশিকী অমাবস্যাতে কোনো বছর যাওয়ার জন্য মনোবলটা ঠিক পাই না। তো বাড়ি থেকে বাবা ও সবাই প্রতি বছর মাকে দর্শন করতে মায়ের উদ্দেশ্যে বেরোলেও আমি আর মামনি বাড়িতেই থেকে যাই বাড়ির মায়ের পুজোর জন্য, কারণ বাড়িতেও আমাদের তারা মা আছে, সেই কারণে প্রতি বছর মায়ের পুজোর দায়িত্বটা কিন্তু আমরা নিয়ে মাকে মন থেকে মায়ের পুজো করি। नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं, नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं, नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं, नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं। মায়ের এই অপরূপ সুন্দর সাজে মাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। এদিকে আমাদের
পুরোহিত চলে এসছে, এক্ষুনি পুজোয় বসে যাবে। আর সেই কারণে সবাই মিলে এখন বসে গেছে ফল কাটতে, কারণ ফল কাটাটাই বাকি ছিল। ফল মিষ্টি সাজিয়ে প্রথমে মাকে ভোগ দেওয়া হবে, তারপর তো মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। একে একে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। ওদিকে পুজো কিছুটা মিটলো। এখন পুরোহিত মশাই বললেন যে সমস্ত মায়ের অন্নভোগটা রেডি করে মায়ের সামনে নিয়ে আসার জন্য। এদিকে আজ ভাই মায়ের ভোগটা রেডি করছে। মায়ের ভোগে ছিল বিভিন্ন রকম খাবার। প্রথমত ছিল সাদা ভাত, কুমড়ো ভাজা, চিচিন্দে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা। এছাড়াও ছিল প্রায় 5 রকমের মাছ, ডাল, পায়েস, চাটনি, মিষ্টি আর দই। সমস্ত কিছু দিয়ে মায়ের ভোগটা রেডি করে মাকে নিবেদন করা হলো। দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনে আয়ু আরোগ্য বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে যা দেবী সর্ব মোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনায় হিং সিং তারা। নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। বল গঙ্গা জলে বিষ্ণু দৈবতম পূজা করিষ্যামি। গঙ্গা জলে বাবাই তো দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠে বুঝতে পারছে না কোথা থেকে কি হয়ে যাচ্ছে, কখন পুজো শুরু হলো, কখন সমস্ত কিছু গোছানো হলো আর কখন পুরোহিত এলো। তো সবটাই ওর কাছে একদম মানে অন্য রকম, তাই জন্য কাউকেই চিনতে পারছে না। মায়ের পুজো শেষমেশ মিটলো। খুব সুন্দরভাবে ভক্তি ভরে মায়ের পুজোটা হলো। এখন সমস্ত ভোগ নিয়ে চলে আসা হয়েছে ঘরে। এখন প্রত্যেকের জন্য ভোগ রেডি করা হচ্ছে, যেহেতু সমস্ত ভোগ এক এক করে সবাইকে দেওয়া হবে। আর আমার তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে একদম উপোস করা, সেই জন্য এখানে এখন নিয়ে বসে পড়েছিলাম। এখন খেতে হবে, আর কোনো কথা নেই। প্রত্যেকটা খাবার এত সুন্দর হয়েছিল, এত সুন্দর, মানে মায়ের ভোগ সত্যি কতটা সুন্দর হয় ভোগ না খেলে বোঝা যাবে না। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এবং বাড়ির সমস্ত কাজ কমপ্লিট। এখন ঘড়িতে বাজে ওই 11:30 মতো। এদিকে এখনও একজন জেগে রয়েছে, ঘুমায়নি। তো আমি ভাবছি মন্দিরের সমস্ত লাইটটা কমিয়ে একটু হালকা লাইট জ্বালিয়ে রেখে দেবো আজকে। আর একদম ইচ্ছা করছে না মায়ের সামনে দিয়ে ঘরে গিয়ে শোয়ার জন্য। এত মিষ্টি লাগছে দেখতে মাকে, ভীষণ সুন্দর লাগছে। ওপরেরটা
ঠিক আছে। ব্যাস পরে দেখি ওই ধারেরটা, একদম ধারেরটা, ব্যাস। চল শুয়ে পড়ি, চল। নমো মা গো, মা সবার মনের আশা পূরণ করো মা, মা গো মা।